আজকের ক্লাসে মূলত যে ইন্ডিয়ান অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন যেগুলো হচ্ছে আমাদের টপিকের সাথে কমন, ওই ধরনের টপিক নিয়ে আজকে আলোচনা করা হবে। এই এবং পাশাপাশি হচ্ছে যে এই আলোচনা কাদের জন্য খুব বেশি উপকারী হবে, যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি প্রিপারেশন নিতেছে এমসিকিউ স্টাইলের, তাদের জন্য খুবই উপকারী হবে। বিশেষ করে এই এইচএসসি 20 ব্যাচের যারা আগামী মাস থেকে অ্যাডমিশন টেস্ট দিবে। ইন্ডিয়ান কোয়েশ্চেনগুলা মূলত ইংলিশে হয়ে থাকে, তো আমরা ট্রাই করছি যে এগুলা কিভাবে বাংলায় ট্রান্সলেট করে, যতটুকু পারা যায় অতটুকু বাংলায় ট্রান্সলেট করে এগুলো সলিউশন করার জন্য। তো যেসব কোয়েশ্চেনগুলো হচ্ছে একদম ট্রান্সলেট করা যাবে বা ট্রান্সলেট করলে হচ্ছে আমাদের জন্য বোঝা ইজি হবে, তো ওই ধরনের কোয়েশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করব। ইন্ডিয়ান কোয়েশ্চেন অনেক ভ্যারাইটি হয়ে থাকে, তো ওই থেকে বিবেচনা করে যেই কোয়েশ্চেনের টপিকগুলো আমাদের সিলেবাসের সাথে মিলবে ওইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। কারণ তাদের হচ্ছে বিশাল টপিক নিয়ে আলোচনা করা হয়, যে অনেক কিছু যা আমাদের সিলেবাসে নাই বা আমরা এত রিগোরাস পড়াশোনা করি না। তো আজকের কোয়েশ্চেনে আমরা 12 থেকে 13টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, যে স্ক্রিনে দেখা যাইতেছে আশা করি, তো দুইটা স্যাটেলাইট S1 অ্যান্ড S2, তাদের পর্যায়কাল যথাক্রমে 1 আওয়ার অ্যান্ড 8 আওয়ার। তো পরস্পর একটা গ্রহের চারদিকে বৃত্তাকার কক্ষপথে গ্রহকে আবর্তন করছে। তো এখন স্যাটেলাইট দুইটির S1 এবং S2-র কৌণিক বেগের অনুপাত কত হবে? তো আগে আমরা ফিগার আউট করি যে এখানে চিত্রটা কিভাবে বোঝানো হয়েছে। তো যারা লাইভটা দেখতেছো তোমরা নিজেরাও কোয়েশ্চেনগুলো ট্রাই করবা, পাশাপাশি হচ্ছে যে অ্যান্সার দেওয়ার ট্রাই করবা। যে এটা হচ্ছে গ্রহ, ধরলাম যে কি ভরের, দরকার নাই, গ্রহের ভর নিয়ে আমার জানা দরকার নাই। ধর এটা হচ্ছে S1 স্যাটেলাইট আর এটা হলো S2 স্যাটেলাইট। তো দুইটা পরস্পরকে আবর্তন করতেছে, তাহলে S1 স্যাটেলাইটের পর্যায়কাল নিলাম T1 সমান কত, 1 আওয়ার। আর S2 স্যাটেলাইটের পর্যায়কাল হচ্ছে T2 8 আওয়ার। তো এখন যে তাদের বের করতে বলছে কৌণিক বেগের অনুপাত। তো আমরা জানি কৌণিক বেগের সাথে সময়ের সম্পর্ক কেমন। তো ওমেগা সমান কি 2πf, এটা আমরা জানি। এখানে লিখি যে ওমেগা ইকুয়াল 2πf। 2πf যদি হয় তো f সমান কি 1/t। তো 1/t তাহলে 2π ইন্টু 1/t। তো আমরা এখানে দেখতেছি যে ওমেগা বা কৌণিক বেগের সাথে এই পর্যায়কালের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তো ওমেগা সমানুপাতিক 1/t। তো যদি এমনই হয় তাহলে আমরা দেখো এখানে কি করি, যে ওমেগা 1 ইকুয়াল টু 1 আওয়ার, আর সরি ওমেগা 1 ডিভাইডেড বাই ওমেগা 2, তাহলে কি লেখা যাবে, T2 ডিভাইডেড বাই T1। তো T2 কত, ওমেগা 1 পেয়ে গেছি, T2 হচ্ছে আমাদের কি 8, আর T1 হচ্ছে যে 1। তো এটাই হচ্ছে কি ওমেগা 1 বাই ওমেগা 2। তো আমরা কৌণিক বেগের অনুপাত তাহলে কত পেলাম এখানে, 8:1, মানে 8:1। তাহলে আমাদের প্রথম কোয়েশ্চেনের আমরা অ্যান্সার পেয়ে গেছি, যে প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার কি 8:1। তো আশা করি এটা বুঝতে পারছি, এটা আমাদের একদম জানা শোনা টপিক থেকে আসছে। কৌণিক বেগের সাথে পর্যায়কালের যে সম্পর্ক, এই রেশিও থেকে হচ্ছে যে আমরা এটা অ্যান্সারটা বের করতে পারছি।